আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। শুরু হচ্ছে তাদাব্বুরে কোরআনের ষষ্ঠ পর্ব, সূরা আল ফুরকানের আয়াত নম্বর 68 ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। সূরা আল ফুরকান আয়াত 68। والذين لا يدعون مع الله إلها آخر والذين لا يدعون مع الله إلها آخر ولا يقتلون النفس التي حرم الله إلا بالحق ولا يزنون ومن يفعل ذلك يلقى أثاما। এটি সূরা আল ফুরকানে আয়াত নম্বর 68। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা তিনটি বিষয়কে হারাম করেছেন। রহমানের বান্দা যারা এই তিনটি জিনিস থেকে দূরে থাকবে, প্রত্যেকটি জিনিস ভিন্ন ভিন্ন বিষয়। একটি বিষয় রবের সাথে, আরেকটি বিষয় বান্দার সাথে, আরেকটি বিষয় গোটা সমাজের সাথে। এই তিনটি বিষয় একজন রহমানের বান্দা সে খেয়াল করবে। আয়াতের শব্দের অর্থ হলো আল্লাযীনা, আর তারা যারা, লা ইয়াদউনা কখনোই তারা আহ্বান করে না, ডাকে না, মা আল্লাহি আল্লাহ তাআলার সাথে অন্য কাউকে ডাকে না, ইলাহান আখার অন্য কাউকে উপাস্য হিসেবে তারা ডাকে না। ওয়ালা ইয়াকতুলুনান নাফস, আর তারা হত্যা করে না কোনো প্রাণকে, কোনো জীবনকে, আল্লাতী হারামাল্লাহ আল্লাহ তাআলা যা নিষিদ্ধ করেছেন। অন্যায়ভাবে যে জিনিস হত্যা করা নিষেধ করেছেন, হারাম করেছেন, সেটি ছাড়া তারা হত্যা কর্মে জড়িত হয় না, ইল্লা বিল হক, তবে ন্যায়সঙ্গত যদি কখনো কারণ থাকে, শরীয়তের ইল্লাত থাকে, তাহলে ভিন্ন কথা। এরপরে ওয়ালা ইয়াজনুন, আর তারা কখনো বেবিচার তো দূরের কথা, বেবিচারের ধারে কাছেও যায় না, বেবিচার করে না। ওমান ইয়াফআল যালিকা ইয়ালকা আসামা, ওমান ইয়াফআল, যে ব্যক্তি এই কাজগুলো করবে, যালিকা ওই কাজগুলো যারা করবে, ইয়ালকা আসামা তারা তাদের পাপের শাস্তি ভোগ করবে, সে শাস্তি ভোগ করবে। তাহলে আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ইবাদুর রহমানের বান্দা বান্দি যারা হবে তাদের চরিত্রের কথা আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। তিনটি বড় চরিত্র তাদের, যে তারা কোনোভাবেই রবের সাথে শিরক করে না, এবং অন্যায়ভাবে কাউকে হত্যা করা, তার মানে কারো মৃত্যু কামনাও তারা করে না। এটার আরো ব্যাখ্যা, যে কাউকে হত্যা তো করে না, কিন্তু অনেক সময় মানুষ চায় যে সে ধ্বংস হোক, সে মারা যাক, এগুলো হত্যার চিন্তা ভাবনা। অথবা আরো কিছু গুপ্ত হত্যা আছে, বিশেষ করে ব্রণ যখন মায়ের পেটে আসে তখন কেউ কেউ সেগুলোকে হত্যা করে, সেগুলো এক ধরনের হত্যা। তবে ন্যায়সঙ্গত ব্যতিক্রম হত্যার কথা উল্লেখ করে, যেমন যুদ্ধক্ষেত্রে, সেটি ভিন্ন। আর এরপরে হলো যে তারা কখনোই বেবিচার করে না। গুনাহ সময়ের মধ্যে বড় বড় গুনাহ, যে সমস্ত গুনাহকে বলা হয় আকবারুল কাবায়ের, গুনাহ সমূহের হেড, মাথা, গুনাহে কাবীরা, এগুলো করলে দুনিয়াতেও আইনত শাস্তি হয়, পরকালে তো আযাব আছেই। এবং এই তিনটি হারাম বিষয় একত্রিত করেছেন আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে। এই তিনটির যে কেউ একটি করবে সে কঠিন শাস্তির মুখোমুখি হবে। ইয়ালকা আসামা মানে সে গুনাহের বোঝা
সে আযাব, সে শাস্তি, দুনিয়াতে শাস্তি না পেলেও পরকালে শাস্তি পাবে। এই কারণে আমরা দেখি নবীজির সাহাবীদের মধ্যে একজন সাহাবী যিনি ব্যভিচার করে ফেলেছিলেন, এরপরে পরিশুদ্ধ হতে চাইলেন এবং নবীজির কাছে এসে স্বীকার করলেন, আর তাকে রজমের শাস্তি দেওয়া হয়েছিল। বিবাহিত ব্যক্তির পৃথিবীতে বেঁচে থাকার অধিকার ইসলাম নামক ধর্ম কেড়ে নেয় যদি বিবাহের পরে ব্যভিচারের দিকে পা বাড়ায়। পরিষ্কার সাফ সুতরা কথা। বিবাহিত ব্যক্তির জীবন ইসলাম কেড়ে নেয় যদি সে বিবাহিত হওয়ার পরে পরকীয়ায় জড়িয়ে পড়ে যদি ব্যভিচারের মতন জঘন্যতম নিকৃষ্টতম কাজ কেউ যদি করে, তাহলে বেঁচে থাকার অধিকার আর তার থাকে না। তাকে রজমের শাস্তি মাধ্যমে দুনিয়া থেকে বিদায় নিতে হবে। সেই সাহাবী জেনে সেটাই চেয়েছিলেন, যাতে করে পরকালের শাস্তি থেকে মুক্তি পেতে পারেন। শিরিক হলো এমন এক অপরাধ যা আসমানের সবচেয়ে বড় অপরাধ। আসমানের সবচেয়ে বড় অপরাধ। হত্যা হলো জমিনের সবচেয়ে বড় অপরাধ। ব্যভিচার হলো গোটা সমাজকে ধ্বংসের সবচেয়ে বড় অপরাধ। নাউযু বিল্লাহি মিন যালিক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বলেছেন, তোমরা কি জানো সবচেয়ে বড় গুনাহ কি? সাহাবায়ে কেরাম বললেন যে আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। সবচেয়ে বড় গুনাহ কি আমরা এই ডিটেইলস আমরা জানি না, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম। আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। তখন নবীজি বললেন, আল্লাহ তাআলার সাথে শিরিক করা বড় গুনাহ, সন্তানকে হত্যা করা অন্যায়ভাবে, ভ্রূণ হত্যাও এটাও সন্তান হত্যাই। এরপরে ব্যভিচারের কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন সহিহ বুখারী এবং সহিহ মুসলিম। কিন্তু কিছু জিনিস অ্যাভেলেবেল হয়ে যাওয়াতে মানুষ এগুলোকে এক স্বাভাবিক জীবন কর্মের উপকরণ মনে করে। নাউযু বিল্লাহি মিন যালিক। নবীজি বলেছেন, যখন কোনো বান্দা ব্যভিচার করে তখন তার ঈমান তার থেকে দূর হয়ে যায়। ব্যভিচার করে যখন, তখন ঈমান দূর হয়ে যায়। অবিবাহিত নারী পুরুষ যখন একত্রিত হয় তখন তাদেরও ঈমান ঠিক ওইভাবেই দূরে চলে যায়। শয়তান তাদেরকে দিয়ে যা খুশি তাই করাতে পারে নির্জন কোনো জায়গাতে নিয়ে। যতক্ষণ না সে ছেড়ে দেয় ততক্ষণ পর্যন্ত ঈমান তার মাথার উপরে ছায়ার মতো থাকে যদি সে ঈমানদার হয়, কিন্তু ভিতরে আর ঈমান থাকে না, ঈমানের দাবি নিস্তেজ হয়ে যায়। যদি নারী আর পুরুষ, বিশেষ করে উঠতি বয়সের ছেলেমেয়েরা যদি সেটা লিভ টুগেদার হোক, সেটা কো এডুকেশন হোক, সেটা ফ্রি মিক্সিং হোক, ধর্মের কাহিনী, আর তখন তার হৃদয়ে স্পর্শ করে না, কারণ ঈমান তো হৃদয়ে নেই। সুতরাং আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করা সবচেয়ে বড় অপরাধ। মানুষের জীবন আল্লাহ তাআলার এক দান, তাই কাউকে অন্যায়ভাবে হত্যা করা আল্লাহর হুকুমের বিরুদ্ধে যুদ্ধ করার শামিল। আর এরপরে তৃতীয় হলো ব্যভিচার। শুধু ব্যক্তিকে নয়, এটা পরিবার, এটা ব্যক্তি, এটা পরিবার, এটা সমাজ, একটা রাষ্ট্র, একটা দেশকে ধ্বংস করার জন্য যথেষ্ট। সুতরাং শিরিক থেকে বেঁচে থাকার জ্ঞান অর্জন করা, মানুষ যাতে করে কষ্ট না পায়, মানুষের জান রক্ষা করা, আর এরপরে আমাদের চোখ, আমাদের কান, আমাদের অন্তর যেগুলো ব্যভিচারের সুরসুরি দেয়, সে সমস্ত বিষয় থেকে বহু দূরে অবস্থান করা, এবং সন্তানদেরকে সমস্ত গুনাহ থেকে রক্ষার জন্য শিক্ষা প্রদান করা। সুতরাং বিশেষ করে রাগকে যারা কন্ট্রোল করতে না পারে, এদের জীবনে যে কত লানত। যারা রাগকে আউট অফ কন্ট্রোল যাদের এই হয়ে যায়, এদের জীবনটা যেন জাহান্নামের টুকরা। হয়তোবা রাগের মাথায় এমন আচরণ করে ফেলে, নিজের সম্মান যায়, ব্যক্তিত্ব যায়, ইজ্জত যায়, অপমান তার জন্য ধার্য থাকে, মানুষের কাছেও সে দাম পায় না, সমাজ তাকে। কারণ রাগের মাথায় এমন কোনো আচরণ মানুষের সামনে, সেখানে কত মানুষ, সেটা কি হসপিটাল নাকি সেটা মার্কেট, সেটা দেখার বিষয় না। রাগ উঠেছে তো বাস অন্যায় আচরণ শুরু করে দেয়। সেটা
সন্তানের সাথে হতে পারে, সেটা স্বামীর সাথে হতে পারে, আবার স্বামী আবার স্ত্রীর সাথে হতে পারে। তো যারা তাকিয়ে তাকিয়ে দেখে অথবা আত্মীয় স্বজন যারা জানে, ওদের বাড়িতে মানুষ মেহমানও যায় না, যে না জানি কখন জামাই বউ লেগে যায়, দরকার নেই, ওর চেয়ে দূরে থাক। সমাজে তাদের কোনো ভ্যালিউ আছে, কোনো ইজ্জত আছে? রবের কাছেও 5 পয়সার দাম নেই ওদের। সুতরাং রাগের যত হত্যা হয়, যত তালাক হয়, এগুলো এগুলো কিসের ফসল? এগুলো তাদের রাগের ফসল। রাগে অতিরিক্ত রাগে এই ফসল হবেই হবে, সংসারে অশান্তি লাগবেই লাগবে। এরপরে যে বিষয়টি সেটি হলো পর্নোগ্রাফি। সেটি হলো দৃষ্টির হেফাজত না করা, বিশেষ করে মোবাইল এক ধ্বংসের কারিগর। অবৈধ সম্পর্ক ইত্যাদি দৃষ্টির হেফাজত যদি অবহেলা হয়, তাহলে সবাই ব্যভিচারীর মধ্যে শামিল হবে। আল্লাহ তাআলার কাছে দোয়া করি, হে আল্লাহ, আপনি আমাদের কেমন বান্দাদের অন্তর্ভুক্ত করেন। আল্লাহুম্মা জাআলনা মিন ইবাদিকাল্লাযীনা লা ইউশরিকুনা বিকা শাইআন। হে আল্লাহ, আমাদের কেমন বান্দাদের অন্তর্ভুক্ত করেন যারা আপনার সাথে কাউকে শরীক করে না, একমাত্র আপনাকেই ডাকে। ওয়ালা ইয়াকতুলুনা নাফসান বিগাইরি হাক্কিন। হে আল্লাহ, আপনি আমাদেরকে এমন বান্দাদেরকে মধ্যে শামিল করেন যারা অন্যায়ভাবে হত্যা করা তো দূরের কথা, হত্যার কারণ কোনো রিজন, অথবা তারা মনে প্রাণেও কারো ধ্বংস অথবা হত্যা ইত্যাদি কামনাও করে না। ওয়ালা ইয়াকরাবুনাল ফাওয়াহিশা। হে আল্লাহ, আপনি আমাদেরকে বেবিচারের ধারে কাছেও যেন আমরা নিকটবর্তী যেন না হই। আগফির লানা তাকসিরানা ওয়া সাব্বিত কুলুবানা আলা তাআতিক। হে আল্লাহ, আপনি আমাদের জীবনের ত্রুটিগুলো ক্ষমা করেন, আমাদের অন্তরকে আপনার আনুগত্যের উপর দৃঢ় করেন। সুতরাং আমরা আজকে জানলাম যে শিরক হলো মানসিক দাসত্ব সৃষ্টি করে, মানুষকে অন্ধবিশ্বাসে ডুবিয়ে দেয়, মানসিক উন্নতি যুক্তি বোধ ধ্বংস করে দেয়। শিরক মানে রবের সাথে সে ডিসকানেক্ট হয়ে গেছে। আর হত্যা, আধুনিক সমাজ বিজ্ঞান বলে যে হত্যাকাণ্ড সমাজে ভীতি, অরাজকতা এবং প্রজন্মকে ধ্বংস করে দেয়, যার কারণে উঠতি বয়সের ছেলেরাও ঠিক মানুষ হত্যা যেন এটা যেন বাহাদুরি, এটা যেন সাহসিকতার পরিচয় ইত্যাদি। আর বেবিচার সেটা তো এখন আর্ট হয়ে গেছে, ফ্যাশন হয়ে গেছে। একটা মেয়ের বয়ফ্রেন্ড থাকবে না, একটা ছেলের গার্লফ্রেন্ড থাকবে না, এটা তার মানে তাহলে সে অন্ধকার যুগে বসবাস করতেছে। এবং এটার কম্পিটিশন যেন হচ্ছে। চিকিৎসা এবং মনোবিজ্ঞানের আলোকে প্রমাণিত বেবিচার পরিবার ভেঙে দেয়, মানসিক বিকাশ নষ্ট করে ফেলে। থাম্মা খায়ের শয়তান আসে, এরপরে ওটা ভালো, ওর চেয়ে ও ভালো। আসল যে কাকে গ্রহণ করবে জীবনে, সেটাই ধারণার বাইরে চলে যায়। স্বাভাবিকভাবে অনেক পছন্দের জিনিস যদি আমাদের সামনে দেওয়া হয়, কোনটা নিবে না কোনটা নিবে, কাকে বিবাহ করবে না কার সাথে কি করবে, বিবাহ তো আর হয় না, সমাজ ধ্বংসের কারিগর হয়, মানসিক বেকারগ্রস্ত হয়, মানসিক বিকার আর তার কিছু থাকে না। শেষ পর্যন্ত যৌন কাজে যৌনতা ছড়ায়, সামাজিক অস্থিরতায় গোটা সমাজকে পাপ দিয়ে ভরে দিতে চায় এরা। তো এই কারণে এ জাতীয় কাজ যখন সাধারণ হয়ে যাবে, লজ্জা শরম তো যায় আগেই, পরিবার ধ্বংস হয়, পরিবারের বাবা মার কথাও গ্রহণ করবে না, স্বাভাবিকভাবেই সে তার নিজের মতো করে করবে। এরপরে শুধু পাল্টাবে, প্রত্যেক বছর পাল্টাবে। একজন নারীর বিবাহ, হায় হায় নাউজুবিল্লাহ মিন যালিক, সব যেন গায়ের মানুষের গায়ের জামার মতন, মন চাইলো সকালে আর বিকালে ছুড়ে দিলাম, 1 ঘন্টা পড়লাম, পরিহিত করলাম, আবার সেটাকে শেষ করে ফেললাম, এই যেন কাপড় পাল্টানোর মতো, নাউজুবিল্লাহ মিন যালিক। তাহলে 3টি অপরাধ থেকে আল্লাহ তাআলা এখানে মুমিন যারা হবে, যারা রহমানের বান্দা হবে, এগুলো থেকে অনেক দূরে অবস্থান করবে। সুতরাং আল্লাহ তাআলার কাছে এই ভয়ঙ্কর অপরাধকে আল্লাহ তাআলা একসাথে এক আয়াতের মধ্যে উল্লেখ করেছেন। হত্যার পাপ কবর পর্যন্ত ছাড়বে না, কিয়ামতে নিহত মানুষের কাতরাবে। আর আত্মা কলুষিত হয় আমাদের হৃদয়ে, চেহারা থেকে হেদায়েতের নূর মুছে যায়, জীবনের ইজ্জত হারিয়ে যায় বেবিচারের ধারে কাছে ঘুরলে। সুতরাং আল্লাহ তাআলা সতর্কবাণী হলো, যে সমস্ত যে করবে
সে সম্মুখীন হবে কি ইয়ালকা আসামা। পৃথিবীতে হয়তো মানুষ গোপন করতে পারে, কিন্তু আখিরাতে আল্লাহর আদালতে কোনো কিছুই গোপন থাকবে না। হ্যাঁ, মানুষ মনে করে পাপ একা করেছে, কেউ দেখছে না, কিন্তু আল্লাহর ফেরেশতারা প্রতিটি ক্ষুদ্রতম পাপ লিপিবদ্ধ করে রেখেছে। হ্যাঁ, হত্যাকারী, প্রত্যেক হত্যাকারী আমরা কি দেখি যে প্রমাণ লুকিয়ে ফেলে। হ্যাঁ, নিহতের রক্ত পর্যন্ত হ্যাঁ একেবারে মিটিয়ে দিতে চায়, কিন্তু বের হয়ে যায়, দুনিয়াতেও বের হয়ে যায়। কিয়ামতের দিন নিহতের রক্ত কবর থেকে কিয়ামতের দিন সাক্ষী দিবে যে ওই ব্যক্তির হাতে আমি খুন হয়েছিলাম। একই কথা ব্যভিচারকারী ভেবেছিল গোপনে করেছে, আকাশের ফেরেশতারা লিখে রেখেছে। সুতরাং পরিচ্ছন্ন জীবন যাপন করলে চোখ, কান, দেহকে ব্যভিচার থেকে বাঁচাতে হবে। ফাহেসা, পর্নোগ্রাফি, অবৈধ সম্পর্ক সব ব্যভিচারের দিকে ধাবিত হয়। সুতরাং যে ব্যক্তি ব্যভিচার করলো সে যেন সমাজের ঘরে ঘরে আগুন আগুন জ্বালালো। যে ব্যক্তি মানুষ হত্যা করলো সে যেন গোটা মানব জাতিকে হত্যা করলো। আর যে ব্যক্তি শিরিক করলো সে যেন এক গন্তব্যহীন, যার কোনো গন্তব্য নেই, যেই নৌকার কোনো গন্তব্য নেই, যেই নৌকার কোনো টার্গেট নেই, যেই জাহাজের কোনো নাবিক নেই, বাস ভাসমান। হ্যাঁ, স্রোত যেদিকে নিবে, সেটা কি কোন দিকে নিবে, কি বঙ্গোপসাগরে নিবে না আটলান্টিক মহাসাগরে নিবে, কোনো যার কোনো গন্তব্য নেই। শিরিক করলো সে যেন গন্তব্যহীন জাহাজে উঠলো। আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করি, হে আল্লাহ, আপনি আমাদেরকে এই জাতীয় ভয়াবহ শরীয়তের সাথে সাংঘর্ষিক এই জাতীয় বড় ভায়োলেশন থেকে আপনি আমাদেরকে রক্ষা করেন। হাযা মিন্নি ওয়া লা ইলমা ইনদাল্লাহ, আল্লাহু আ'লামু বিস-সাওয়াব। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।